এই জায়গাতে ওপেন হচ্ছে, তো এটা রেজিস্ট্যান্স লাইন। তো এরপরে এর নিচে এই লাইনটা ড্র করা হয়েছে, এরপরে এর নিচে এখানে। তো আপাতত 3টে লেভেল আমরা পাচ্ছি। এবারে আমরা আজকের প্ল্যান ডিসকাস করি যে কোথায় কোথায় কাজ করতে পারি আজকে আমরা নিফটিতে। গতকাল কিন্তু নিফটিতে সেরকম সিনারিও কিন্তু আমাদের কাছে আসেনি, ডাউন সাইডেও আসেনি, মানে ওভারঅল ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড আছে। আর নিফটিতে যদি ডেলি টাইম ফ্রেমে দেখা যায়, এটা কি স্ট্রাকচার, যে একটা ডাউন মুভ দিচ্ছে, তারপরে আবার একটু আপসাইড দেওয়ার চেষ্টা করলো। গতকাল বেশ একটু মার্কেট বুলিশ ক্লোজ হয়েছে, কিন্তু তারপর আবার নিচে আসার চেষ্টা করছে। এবং যে এটাকে যদি উইকলি দেখেন না, এই দেখুন উইকলি এই যে একটা স্ট্রং ক্যান্ডেল ক্লোজ করেছে এর আগের সপ্তাহে, এই সপ্তাহে প্রবাবিলিটি আছে এটা হয়তো একটু যাবে, তারপরে আরও নিচে আসবে মার্কেট। তো মার্কেট নিচে আসার আরও চান্স রয়েছে। তো এক্ষুনি যে মার্কেট রিকভার করবে এরকমটা তো অন্তত আমার মনে হয় না। তো যাই হোক, সেটা পরের ব্যাপারে। এরকম অ্যাজামশান নিয়ে তো আমরা মার্কেটে কাজ করতে পারি না, যে মনে অনেক কিছুই হতে পারে। তো আমরা পার্টিকুলার সিস্টেমে তো আমরা অবশ্যই ফিক্স থাকবো। তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা প্ল্যানিং, সেটা হচ্ছে এই জায়গা থেকে আমরা এখন কিছু প্ল্যান করতে পারছি না, কারণ মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড। এই যে আপ ট্রেন্ডটা এটা তৈরি হয়েছে, একটুখানি আপ ট্রেন্ড তৈরি হয়েছে অবশ্যই। যদি এখানে এসে গ্রিন ক্যান্ডেল সাস্টেন করে, তাহলে এখান থেকেই আমরা একদম ফার্স্ট আওয়ারেই আমাদের একটা ট্রেড হয়ে যাবে। এখান পর্যন্ত টার্গেট করব, খুব অল্প 20-25 পয়েন্টের টার্গেট থাকবে, 15-20 পয়েন্টের। এখানে স্টপ লস থাকবে, ব্যাস সুন্দর আমাদের ট্রেড হয়ে যাবে। কিন্তু যদি এখানে বুলিশ না ক্লোজ করে নিচের দিকে আসে, তাহলে আমাদের দেখতে হবে যে আবার একটা ট্রেন্ড তৈরি হচ্ছে কিনা। সেক্ষেত্রে 12টা-11টা বেজে যাবে একটা ট্রেড আইডেন্টিফাই করতে। তো 1 নম্বর প্ল্যান, এই যে এইখানে বুলিশ ক্লোজ করলে এটা হচ্ছে আমাদের বুলিশ প্ল্যান। আর বিয়ারিশ প্ল্যান, মার্কেটকে সেকেন্ডলি এই নিচের দিকে ট্রেড তৈরি করতে দিতে হবে, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যান। এবারে আমরা মার্কেটকে অবজার্ভ করব। এরকম রিস্কি আছে নাকি তাহলে রিস্কি নেবেন? বলতে এটাই সেট আপ, রিস্কি আর কিছু না, সেট আপ সব কিছু মিলছে। 22,850 ফুট। স্টপ লস কত রাখছে বলবেন? হ্যাঁ, সেটা আমি বলছি। স্টপ লস খুব ছোট হবে, 10 থেকে 15 পয়েন্ট মতো স্টপ লস হবে। দাঁড়ান, প্রথমে একটা ক্যান্ডেলটাকে রেড হতে দিতে হবে আমাদের। আমি অ্যাভারেজ প্রাইস পেয়েছি 126 টাকা 80 পয়সা। এটা মার্কিং করে দিই, 126 টাকা 75 পয়সায় দাগ দিলাম, এবং 15 পয়েন্ট স্টপ লস হচ্ছে। একটু আগে এন্ট্রি করেছি, তো যদি এখনও 3 মিনিট বাকি আছে ক্যান্ডেল ক্লোজ হতে, তো এইটা যদি রেড না হয় গ্রিন হয়, একটু আমাদের ক্ষেত্রে প্রবলেম হবে। তবে ঠিক আছে, আমি বলছি অ্যাডজাস্টমেন্টের কথা বলে দিচ্ছি। শুধু এইটা আমাদের একটু লাক ফেভার এখানে চাই। কি লাক বলুন তো, এইটা একটু রেড যেন ক্লোজ হয়, একটু স্ট্রং রেড ক্লোজ হয়, আর কিছু না। এটা স্যার পারফেক্ট এন্ট্রি পয়েন্ট, পারফেক্ট এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট, কিন্তু এখনও 1 মিনিট বাকি আছে। সেটাই এই ক্যান্ডেলটাকে হ্যাঁ, এটা রেড হয়ে যাবে, তো ঠিক আছে। এটা একদম পারফেক্ট এন্ট্রি হয়েছে। 126 টাকা 80 পয়সা আমার অ্যাভারেজ ছিল, সুন্দর হয়েছে। 20 পয়েন্ট মতো টার্গেট রাখবো। কিন্তু যদি দেখি যে মার্কেট এই জায়গায় আরও চলে এসছে, এই জায়গায় আরও চলে এসছে, অথচ 20 পয়েন্ট দিচ্ছে না, সেই জায়গাতেই আমাদের বুক করতে হবে অ্যাজ পার সিস্টেম। এটা ঠিক বলেছেন, এই এন্ট্রিটা পারফেক্ট হয়েছে। এবারে মার্কেট তো এদিক ওদিক যাবেই, সেটা। ওয়ান ইস টু ওয়ান দিয়ে দিলে আর ওয়েট করার দরকার নেই, ঠিক আছে। আর 140 দিয়ে দিয়েছে, আর জাস্ট 2 পয়েন্ট। তো 142-তে গেলে আর ওয়েট করার দরকার নেই। চলুন, টার্গেট হিট করে গেছে, আমি এক্সিট করে দিলাম। আমি এক্সিট করলাম স্যার। এডিট করে দিয়েছি স্যার। হ্যাঁ, আমার একদম পাক্কা 15.55 মতো এক্সিট হয়েছে। 15 পয়েন্ট একদম ক্যাশ হয়েছে। আপনাদের 15 পয়েন্ট পেয়েছেন তো সবাই? আশা করি মানিকবাবু অ্যাটলিস্ট পেয়েছেন। হ্যাঁ একদম স্যার। আমার স্যার 123.5 এ এন্ট্রি হয়েছিল। তো আপনার তো তাহলে আরও বেশি পয়েন্ট পেয়েছেন আপনি, তো ভালো হ্যাঁ অবশ্যই, স্যার, হ্যাঁ স্যার। খুব ভালো। এবার দেখুন, এই যে এতক্ষণ চুপচাপ বসেছিলাম আমরা, বোরিং লাগছিল সবার, বিশাল বোরিং লাগছিল। হ্যাঁ, না আপনাদের কথাটা আলাদা। এই যে মানিকবাবু সাইকোলজিটা বুঝেছেন, বা আপনি সাইকোলজিটা বুঝেছেন, আপনার ব্যাপারটা আলাদা। কিন্তু কিছু জনের বোরিং লাগছিল, বসে আছি তো আছি।
কিন্তু এই যে বসে থাকার পরে এতক্ষণ ওয়েট করার পরে সুন্দর এক্সিকিউট করে একটা সুন্দর ট্রেড পেলাম, এবারে বন্ধ করে দিন, অ্যাপ ফ্যাপ সব ক্লোজ করে দিন, আবার কালকে দেখা যাবে। এটাই হচ্ছে আসল ট্রেড। ঠিক আছে, তাহলে আমি অফ করলাম আজকে সেশনটা।